দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাক্রান্তি হৃদয় নিয়ে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আমি আছি পাথরঘাটা পৌরসভার ফরেস্টার অফিসের সামনে। ব্রিজের ঢাল থেকে চাউল বোঝাই একটি ট্রাক ফরেস্টার অফিসের পুকুরে এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে। কত বস্তা করে ডুব দিয়েছে সে বিষয়টা আপনাদের জানাবো, সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। এই যারা চাউলের মালিক রয়েছেন বা ট্রাকের ড্রাইভার রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। চাউল ট্রাক ভরা বর্তমানে এই চিনি, চাউল ভুসি চিনি প্রায় কয়েক লক্ষ টাকার মালামাল নিয়ে এখানে ডুব দিয়েছে ট্রাক। আমরা যারা চাউলের মালিক তাদের সঙ্গে কথা বলে জানবো যে আসলে কি পরিমাণ এখানে চাউল ডাউল ছিল। ভাই কি পরিমাণ ছিল চাউল আপনি জানেন? আমার 180 বস্তা চাল, হ্যাঁ 50 খান আছে ভুসি, গম আছে প্রায় 30টা, অন্যান্য আটা আছে, ময়দা আছে, ভুসি আছে, মোট মানে সবকিছুর মালিকই কি আপনি না অন্য কেউ মালিক? 2-3 জনের মাল আমারই বেশি দেবেন। আপনারই বেশি? আচ্ছা, এটা কখন নাগাদ করছে এই সকালবেলা ওরা যাই 7টা 7:30টার দিক দিয়ে করছে, মাল ভরছে, এই আসার পথে এই দুর্ঘটনা। এটা কি ওই বরগুনা থেকে আসছে না? না না, জালকাঠি টলার। জালকাঠি থেকে। আমরা শুনেছি যে এখানে মালবাহী ট্রাক ব্রিজ থেকে নামার পথে ফরেস্টার অফিসের সামনে প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার মালামাল নিয়ে পুকুরে পড়ে গেছে। এই বিষয়ে আপনার কাছে জানতে চাই যে আসলে এখান থেকে এই দুর্ঘটনা থেকে এড়াতে আসলে কি কি করণীয় এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়? পাথরঘাটা লঞ্চঘাট ব্রিজের বাইপাস সড়ক, এটা হইলে যে 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। আপনারা দেখেন গড়িয়া যে পাথরঘাটায় এখানে কত ঝুঁকিপূর্ণ একটা জায়গা, আর বড় একটা টমটম ছিল। এই জায়গাটা ইমিডিয়েটলি এখন বর্তমানে একটা গাড়ি রোড লাগে এমার্জেন্সি। আর এখানে খাম্বা চাই দেখেন একটা বাতি নেই, রাত্র হইলে অন্ধকার হয়ে যায় জায়গাটা, রাত্র হইলে অন্ধকার হয়ে যায়, গাড়ি চলাচল করতে কষ্ট হয়। বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না। তারপর এই যে বর্তমানে যে গাড়িটা পড়ছে, গাড়িটার ভিতরে 10 থেকে 15 লক্ষ টাকার মাল ছিল, যে বাজারে ব্যবসায়িক মাল। এখন কে এই মালের ক্ষতিপূরণ দেবে? বারবার বলা সত্ত্বেও রাস্তায় কেউ মানে রিপেয়ারিং করে না, কেউ একটা বাইনিং দেয় না। তাহলে কি আমরা পৌরসভায় কি অভিভাবকহীন? আমাকে অভিভাবক নাই? পৌরসভায় কোনো খাম্বা একটা বাতি নাই, কোনো রাস্তায় একটা ইট নাই, তাহলে পৌরসভা কি অবস্থা হবে? মানে এই ট্রাকটি পুকুরে পড়ে গিয়েছে, সেই জায়গাটা খুব ব্যস্ততম জায়গা। পাথরঘাটা থেকে কাকসিরা যেতে যে আমাদের ব্রিজ রয়েছে, সেই ব্রিজের ঢালি ফরেস্টার অফিসের সামনে প্রায় 300 বস্তা চাউল, ভুসি এবং আটা রয়েছে, চিনির বস্তা রয়েছে, এ নিয়ে পুকুরে পড়ে গেছে। আমরা এখানে যিনি এইগুলোর মালিক তার সঙ্গে আমরা কথা বলেছি এবং জানতে পেরেছি যে তারই বেশি। এবং আমাদের এখানে এক ভাই রয়েছে, আপনার কিছু পড়ছে? পাশের ব্যবসায়ী সবাই শুনছেন যে এইটা পড়ছে আধা ঘন্টা নাগাদ। আধা ঘন্টা? 7:30 না 8:30? 8:30 নাগাদ। 8:30 নাগাদ। কি পরিমাণ মালামাল নিয়ে এই পুকুরে পড়ে গেছে? এখানে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকার মাল। 8 থেকে 10 লক্ষ টাকার মালামাল নিয়ে পড়ে গেছে। আসলে আপনারা জানতে পারছেন যে কার কার মালামাল ছিল এখানে? এখানে খলিল গাজীর মাল ছিল, বাদল ভাইয়ের মাল ছিল, জাহিদের মাল ছিল, নূ মাওলানার মাল ছিল। বিশেষ করে 4 জনের মালই বেশি। তো এক ব্যক্তি শুনছি নাকি মালামাল বেশি? হ্যাঁ, খলিল গাজীর মালামাল বেশি ছিল, এই মালামাল তারই ক্ষতি বেশি হয়েছে। খলিল গাজী প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মাল। 5 থেকে 6 লক্ষ টাকার মালামাল, মোট 10 থেকে 12 লক্ষ টাকার মালামাল নিয়ে ক্ষয়ক্ষতি হয়েছে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে যিনি একজন ব্যবসায়ী রয়েছেন তার সঙ্গে, জানতে পেরেছি যে 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিছুক্ষণ আগে প্রায় 8:30টার দিকে জালকাঠি থেকে পাথরঘাটা আসার উদ্দেশ্যে পাথরঘাটা ব্রিজের ঢালে যে ফরেস্টার অফিসের সামনে রয়েছে সেখানে পুকুরে পড়ে গিয়েছে। প্রায় 10 থেকে 12 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আপনারা জানেন তো মোটামুটি পাথরঘাটা লঞ্চঘাট থেকে যে বাজার রাস্তাটা, এই রাস্তাটা অত্যন্ত এই ডাইন সাইড বাম সাইডটা
ঢালু, এই ঢালুর কারণে এখান থেকে বহুত গাড়ি এই পুকুরে উল্টে দিয়ে পড়ছে, বহুত মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রাস্তাটা জরুরি ভিত্তিতে যদি মেরামত করা না হয় তাহলে মানুষ চলাচলে খুব বিঘ্ন করতেছে। দয়া করে এই রাস্তাটা যেভাবে মেরামত করা যায় সে ব্যবস্থা করবেন। পাশে যদি কোনো সিকিউরিটি থাকতো, হ্যাঁ, পাশে যদি কোনো ধরনের সিকিউরিটি থেকে আইল্যান্ড থাকতো তাহলে আজকে ট্রাক পানিতে পড়তো না। এখানে ফরেস্ট অফিসের যদি একটা পাইলেনের ব্যবস্থাও থাকতো তাহলে এই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হইতো না, মানুষগুলো বেজায় হইতো না। আজকে যে অবস্থা, এটা মালবাহী ট্রাক সহ গাড়ির রাস্তার থেকে পাল্টি দিয়া পুকুরে পড়েছে, তাতে অনেক টাকার মাল ক্ষয়ক্ষতি হয়েছে। চিনি, ডাল, ময়দা, আটা এগুলা সব এই পুকুরে, এখন এই পুকুর থেকে উঠাইতে আছে, লক্ষ লক্ষ টাকা বেটার ক্ষতি হয়ে গেছে। তাহলে দয়াপূর্বে এখানে একটা পাইলিনের ব্যবস্থা আর এই রাস্তাটা যাতে উঁচা করা যায় সে ব্যবস্থা আপনারা করবেন। এই ট্রাক কোথা থেকে আসছে? এই থেকে না, এখান থেকে আপনার ট্রলার থেকে মাল তুলে নিয়ে এখানে আসছে। ট্রলার থেকে, খুলনার থেকে মাল আসছে, ট্রলার থেকে মাল উঠাইয়া বাজারে নেওয়ার পথে, জালকাঠি থেকে আসছে। ও আচ্ছা, সরি, জালকাঠি থেকে মাল আসছে, ট্রলার থেকে উঠাইয়া টমটমে লইয়া বাজারে রওনা করছে। যখন এখান থেকে যাওয়া হতেছে, রাস্তা হইলে বাম সাইড থেকে কাইট, অনেক কাইট, এই জন্য পুকুরে উল্টে দিয়ে পড়ে গেছে। তাহলে আপনাদের দাবি আমরা একটু জানতে চাই যে আসলে এখানে কি ধরনের রিপেয়ার করলে এই যে দুর্ঘটনা থেকে বাঁচা সম্ভব? এইখানে একটা পাইলেনের জরুরি ভিত্তিতে একটা পাইলেন দরকার, আর বিশেষ করে পাইলিনটা যদি ভালোভাবে হয় তাহলে মানুষগুলা তেমন একটা ক্ষয়ক্ষতি হয় না। আর এই রাস্তাটাও একটু উঁচা করতে হইবে। এই বাইপিস দিয়ে যখন আসিয়া এখানে ঘুরিতেছে, রাস্তা তো সাইড একদম কাইট, তখন যখনই ঘুরিতেছে আসতে মালবাহী ট্রাকটা ওই কাইট হইয়া পুকুরে পড়ে গেছে উল্টে দিয়া। অ্যাক্সিডেন্ট, ওই ড্রাইভারের হাতে পায়ে ব্যথা পাইছে। আমরা এখানে যারা ছিলাম আমরা তাড়াতাড়ি নামিয়ে ড্রাইভারের যেভাবে উদ্ধার করছি, কিন্তু ওই মালগুলা তো পুকুরে ভিজতেছে সব। কত টাকার মাল হইতে পারে? এখানে মিনিমাম 4 লাখ টাকার মাল হবে। এইখানে চিনি ছিল, তারপর আটা ছিল, চাল ছিল, এরপর ওই ভুসি ছিল, বিভিন্ন ধরনের মালামাল ছিল এইখানে।